বাড়িতে পৌঁছার পরে তার মা যখন টের পাইলেন আমার সন্তান আবু হুরাইরা বাড়িতে আসছে, তার মা ডাক দিয়ে কয়, বাবা আবু হুরাইরা আইসো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর দেরি নাই, কারণ যেই মা আমাকে প্রতিদিন খারাপ ব্যবহার করে, গালমন্দ করে, মারামারি করে, আজকে আমার মা বলে বাবা আবু হুরাইরা আইসো, তাহলে বুঝা গেল আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত নাজিল করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান, হে পৃথিবীর মানুষেরা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা যে বিধান দিয়েছি সেই বিধান হলো শিরক মুক্ত ইবাদত দিয়ে আমার কাছে আসতে হবে। যে লোকটা নামাজ পড়বে সে মাজারে যাইতে পারবে না, যেই লোকটা নামাজ পড়বে সে শিরকের ধারে কাছেও যাইতে পারবে না, যেই লোকটা নামাজ পড়বে গণকের কাছে যাইতে পারবে না। অনেক মানুষ সমাজের মধ্যে আছে, তার ভাগ্য পরীক্ষার জন্য গণকের কাছে যায়, হাত দেখায় আমার ভাগ্যে কি আছে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرفا فسأله عن شيء لم يقبل له صلاة 40 ليلة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা তার ভাগ্য সংক্রান্ত বিষয় জানার জন্য, ভাগ্য বিষয় সম্পর্কে জানার জন্য কোনো মানুষের কাছে হাত দেখালো, তার ভাগ্য সম্পর্কে জানার জন্য কোনো মানুষকে প্রশ্ন করলো, আল্লাহর হাবিব বলেন 40 রাত পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা এবং বাবার সাথে নম্রভাবে, ভদ্রভাবে কথা বলো, কিন্তু সন্তান শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে, মিষ্টি ভাষায় কথা বলে, সমাজের মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করে। অথচ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত নাজিল করে সন্তানকে শিক্ষা দিচ্ছেন মা এবং বাবার সাথে কেমনে কথা বলবা। ওয়ালা তানহারহুমা, দমক দিয়ে কথা বলতে পারবে না, চোখ রাঙায় কথা বলতে পারবে না, মা এবং বাবার সামনে সবার আগে বসতে পারবে না, মা এবং বাবার আগে আগে হাঁটতে পারবে না, বেয়াদবি হবে। আমরা তো এগুলি ফলো করি না, কিন্তু এগুলি শরীয়তের বিধান। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন নম্র ভদ্র ব্যবহার করো। সন্তানকে যদি মা এবং বাবা আঘাত করে, সন্তানকে যদি মা এবং বাবা মারে, সন্তানের বয়স যদি 100 বছর হয়, এরপরেও বাবার গায়ে হাত তুলতে পারবে না, বাবার প্রতি চোখ রাঙায় তাকাইতে পারবে না। এই অধিকার ইসলাম দেয় নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তিনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, সেই জন্য কাঁদি। তোমার মা কেন তোমাকে মারলো, কারণ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা হলো মুশরিকা ও মুসলিম, আমি হইলাম মুসলমান। আমি আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। আমি আপনার দরবারে কেন আসি? এই জন্য আমার মা গালমন্দ করে, মারামারি করে, মুহাম্মদের দরবারে তুই কেন যাস? আমি যাতে করে আপনার দরবারে না আসতে পারি, সেই জন্য আমার মা আমাকে গালমন্দ করে, মারামারি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করতেছো?
সন্তানকে মা মারছে, এখানে আমার কিছু করার নাই। আল্লাহ, সন্তানকে মা মারছে, এখানে আমার কিছু করার নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছি না। আমার মা হলো মুশরিকা। আপনি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে দিতেন। যদি আপনি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করে দেন। আপনি তো নবী, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। আমার ভাইরা, এই যে মাঝখানে ফাঁকা দেখা যায়, দেখতেও সুন্দর দেখা যায়। আপনারা জামালপুরের মানুষ, খুব ভালো, আপনাদের অনেক প্রশংসা শুনেছি। আপনারা খুব ভালো মানুষ, আচার আচরণ কথাবার্তা সবই ভালো পেয়েছি। আরেকটু আদর্শ দেখাইলে আরেকটু খুশি হব, প্রশংসা করলাম। আপনারা একটু আগে আসেন, মাহফিলের সৌন্দর্যতার দিকে লক্ষ্য করে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। ও ভাই, একটু সৌন্দর্যতা চাই। সূরা মুজাদালা 28 নম্বর পারা, সূরা মুজাদালা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেছেন, মজলিসের মধ্যে যে বান্দা জায়গা করে দিবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমরা একটু আগে আসি, মজলিসের সৌন্দর্যতা প্রকাশ পাবে। আপনারা খুব ভালো মানুষ, জামালপুরের মানুষ অনেক ভালো নম্র ভদ্র মানুষ। ভাই একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আমার মা হলো মুশরিকা, আমি হইলাম মুসলমান। আমি আপনার দরবারে কেন আসি? এটাই হলো আমার অপরাধ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ও আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার মার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে একটা দৌড় মারলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম দেখে, এত নম্র ভদ্র সাহাবী দৌড়ে কেন? অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে, আবু হুরায়রা দাঁড়াও, বিষয়টা কি জানতে চাই, কেন দৌড়াও? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে দৌড়াইতে দাও। আমার মার হেদায়েতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে। আমি আমার নবীকে দোয়ার মধ্যে রেখে আমি দৌড় দিলাম। আমি দেখতে চাই, জানতে চাই, নবীর দোয়া বাড়িতে গিয়ে আগে পৌঁছে না আমি আবু হুরায়রা বাড়িতে গিয়ে আগে পৌঁছতে পারি? আপনাদের কি ধারণা? নবীর দোয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে আগে পৌঁছবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে দৌড়ে আগে পৌঁছবেন? দোয়া আগে। যেই জায়গায় নবী দরখাস্ত করেছে সেই দরখাস্ত মঞ্জুর অবশ্যই হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছার পরে তার মা যখন টের পাইলেন আমার সন্তান আবু হুরায়রা বাড়িতে আসছে, তার মা ডাক দিয়ে কয়, বাবা আবু হুরায়রা আইছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে আর দেরি নাই, কারণ যে মা আমাকে প্রতিদিন খারাপ ব্যবহার করে, গালমন্দ করে, মারামারি করে,
আজকে আমার মা বলে, বাবা আবু হুরায়রা আইছো। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাজাত আমার বাড়িতে আমি আসার আগেই পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, বাবা আবু হুরায়রা, যে নবীর দরবারে যাওয়ার জন্য তোকে গালাগালি করতাম, মারামারি করতাম রে বাবা, যে নবীর দরবারে যাওয়ার জন্য তোকে গালাগালি করতাম, মারামারি করতাম, আজকে আমার মনের ভিতরে কেমন যেন লাগতেছে, আজকে আমার মনের ভিতরে কেমন যেন লাগতেছে, সেই নবীর চেহারা একটু দেখতাম। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারা একটু দেখতাম, সেই নবীর দরবারে একটু নিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সঙ্গে করে রাসূলের দরবারে যখন হাজির করলেন, নবীর চেহারা মুবারক দেখা মাত্রই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার মুখ দিয়ে বের হয়, বাবা, এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর কোনোদিন আগমন করবে না। এই নবীর দরবারে আসার জন্য তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই নবীর দরবার থেকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া তারপরে তুই আমাকে বাড়িতে নিবি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে আঘাত করেছে, মেরেছে, এরপরও তিনি মার সাথে খারাপ ব্যবহার করে নাই। আমরা কি আমার মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করবো তো ইনশাআল্লাহ? যদি খারাপ ব্যবহার করি, রাসূল তো বলেছেন তোমার মা এবং বাবা যদি তোমার উপর জুলুমও করে এরপরও তার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। হুজুর, জুলুমটা কি? যেই জুলুমটা সমাজে হয় সেইটা হলো, সন্তান যদি 4টা থাকে বা 5টা থাকে বা 3টা থাকে, হয়তো রাগের বশতে সন্তান কোনো একটা যদি কথা না শোনে, তাহলে রাগ করে হয়তো সম্পদ থেকে বঞ্চিত করে, ঠিক না? সম্পদ থেকে বঞ্চিত করে, তোকে আমি সম্পদ দিব না, তুই আমার কথা শুনোস না, তোর জন্য সমাজের মধ্যে আমি মুখ দেখাইতে পারি না, তুই খারাপ সন্তান, ঠিক আছে, কিন্তু সম্পদ থেকে বঞ্চিত করার অধিকার মা বাবাকে আল্লাহ দেয় না। যদি আপনার মা বাবা সম্পদ নাও দেয়, এরপরও মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নেই। কারণ মা এবং বাবা যদি আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে, তার বিচার হবে হাসরের মাঠে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে পার্থিব জগতে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মা এবং বাবা যদি অমুসলিম হয়, কাফের হয়, মুশরিক হয়, বেদীন হয়, এরপরেও তাদের সাথে ভালো ব্যবহার করে যেতে হবে। যদি খারাপ ব্যবহার করেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা এবং বাবা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনারা বলেন জাহান্নামে জায়গা হবে না জান্নাতে? কথা বলেন। জাহান্নামে মা এবং বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সন্তানের উপরে মা এবং বাবা অসন্তুষ্ট, আল্লাহ সেই সন্তানের উপরে অসন্তুষ্ট। তাহলে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার জায়গা কোথায় হবে বলেন ভাই? জাহান্নামে হবে। তবে জাহান্নাম শব্দটা এটা কিন্তু এত সহজ নয়। জাহান্নাম শব্দটা মুখে বলে ফেলেছি, এইটুকু শেষ না, এর বাস্তবতায় অনেক কঠিন। জাহান্নাম শব্দটার বাস্তবতায় অনেক কঠিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের দোয়া যখন বান্দার নাকের মধ্যে লাগানো হবে, জাহান্নামের আগুনের দোয়া যখন বান্দার নাকের মধ্যে লাগানো হবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত সুখ শান্তির কথা বান্দা বলে যাবে। ফেরেশতাগণ জিজ্ঞাসা করবেন, বলো আল্লাহর বান্দা কথা বলো, দুনিয়ার জমিনের মধ্যে কেমন সুখ শান্তি তুমি ভোগ করেছ? সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে উত্তর হবে,
সুখ কি জিনিস চোখে দেখি নাই, শান্তি কি জিনিস চোখে দেখি নাই, অথচ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে পাজারু গাড়ি দিয়ে ঘোরাফেরা করেছে, হাই লেভেলের বাসার মধ্যে অবস্থান করেছে, এসিওয়ালা রুমের মধ্যে সে বসবাস করেছে। জাহান্নামের আগুনের ধোঁয়া নাকের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত সুখ শান্তির কথা সে বলে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনের তাপমাত্রা যখন শরীরের মধ্যে লাগবে বাপ, উপরে টুটা সিদ্ধ হইয়া মাথার উপরে চলিয়ে যাবে। কে পারবেন এই কষ্ট এই কষ্ট সহ্য করতে? কে পারবেন? এমন কেউ আছেন? আল্লাহর হাবিব বলেন, উপরের ঠোঁটটা সিদ্ধ হইয়া মাথার উপরে চলিয়া যাবে, নিচের ঠোঁটটা সিদ্ধ হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলিয়া যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে স্পর্শ করবে তখন কি অবস্থা হবে? কুল্লামা নাফিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন যখন শরীরের মধ্যে স্পর্শ করবে রে বান্দা, শরীরের চামড়াগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চামড়ার ভিতরে আছে গোশতগুলো সিদ্ধ হইয়া খসে খসে পড়তে থাকবে। গোশতের ভিতরে আছে হাড্ডি কয়লা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনি জ্বলতে থাকবেন, আর যখন জাহান্নামের মাঝখান থেকে আপনি কিনারায় আসতে চেষ্টা করবেন, সূরা দুখান ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম। ২৫ নম্বর পারা সূরা দুখান ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুনের কারণে বান্দা যখন জাহান্নামের মাঝখান থেকে কিনারায় আসতে চাবে, আল্লাহ তাআলা হুকুম করবেন, খুযুহু, ও ফেরেশতারা তোমরা তাকে ধরো শব্দ বলার সাথে সাথে এই আয়াতের তাফসিরে আসছে ৭০,০০০ ফেরেশতা দৌড়িয়ে আসবে বান্দাকে ধরার জন্য। ৭০,০০০ ফেরেশতা তাকে ধরবে। ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম, তোমরা তাকে ধরে টেনে হেসরিয়া জাহান্নামের মাঝখানে আন। আল্লাহু আকবার, আল্লাহ। কে পারবেন সহ্য করার? এমন আছে কেউ? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু এইটুকু নয়, জাহান্নামের আগুনের মধ্যে শুধু আগুন দিয়ে পোড়াবেন, শুধু এইটুকু নয়, সূরা দুখান ৪৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। আল্লাহ হুকুম করবেন, ও ফেরেশতারা তোমরা তাকে জাহান্নামের আগুনে ফুটন্ত গরম পানি মাথার উপর থেকে ঢেলে শাস্তি দিতে থাকো। ফুটন্ত গরম পানি মাথার উপর থেকে ঢেলে তাকে শাস্তি দিতে থাকো। গরম পানি, এক বালতি পানি যদি গরম করে আপনার মাথার উপরে ঢালা হয়, আপনার কেমন লাগবে? কথা বলেন, সহ্য করতে পারবেন? এটা কোরআনের কথা, নবীর কথা নয়, ওলির কথা নয়, আলেমের কথা নয়। আকাশ বাতাস তরলতা বাক্য যিনি সৃষ্টি করেছেন, ওনার জবানের কথা। জাহান্নামের আগুনে শুধু আগুন দিয়ে পোড়া হবে তা নয়, ফুটন্ত গরম পানি বালতি দিয়ে ভরে মাথার উপর থেকে ডালা হবে। এই আয়াতের তাফসীরে আসছে, এই ফুটন্ত গরম পানির ফোঁটা শরীরের যে জায়গার মধ্যে লাগবে, সেখান থেকে গোশতগুলো উঠে যাবে। আহ আহ, কত কান্নাকাটি করবেন, কাজ হবে না। কত কান্নাকাটি করবেন, কাজ হবে না। জাহান্নাম থেকে বের হইতে চেষ্টা করবেন, কাজ হবে না।
সূরা মুমিনুন 107 নম্বর আয়াত। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। মানুষগুলো বলবে, হে আমাদের রব, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে আবার পৃথিবীতে পাঠান। আবার যদি অপরাধ করি, শরীয়তের বিধান অমান্য করি, আমরা নিজেরা জালেম হিসেবে সাব্যস্ত হব, বের করেন জাহান্নাম থেকে। এই কান্নাকাটি করলে বাবা ছাড় পাওয়া যাবে না। আল্লাহ আপনার এই উত্তরে কি উত্তর দিবেন, আপনার এই প্রশ্নের কি উত্তরটা আল্লাহ দিবেন, সেটা কোরআন নাজিল করে সূরাতুল মুমিনুন 108 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। জাহান্নামে যাওয়ার আগে বান্দা কোরআন বুঝো, কি হবে পরিণাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার পরে যখন কান্নাকাটি করবেন, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য আল্লাহ উত্তর দিবেন কি? قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ বলবেন, চুপ, জাহান্নামের আগুনে জ্বলতে থাকবি, তোর কোনো কথা আমার শোনা হবে না। আজকে তোর সাথে আমার কোনো কথা আর নেই। কি উত্তর দিয়েছেন আল্লাহ? বান্দা জাহান্নামে জ্বলতে 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 তার অবস্থা খুবই খারাপ, আর আল্লাহ বলেন, চুপ, কোনো কথা নাই, জাহান্নামে জ্বলতে থাক। সূরা দুখান 49 নম্বর আয়াত। কোরআন থেকে কথা বলেছি, একটা কথা অস্বীকার করলে ঈমান থাকবে না। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। জাহান্নামের শাস্তি ভোগ কর। তুই তো সমাজের নেতা ছিলে, সমাজের সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান ছিলে, সমাজের মধ্যে তোমাকে মানুষ মূল্যায়ন করত, তুমি জাহান্নামে আসলে কেন? শরীয়তের বিধান মানো নাই, কোরআনের বিধান মানো নাই, মন গড়া জীবন পরিচালনা করেছ, জাহান্নামের শাস্তি ভোগ করো। 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। আল্লাহ আল্লাহ বলবেন, অবশ্যই এই শাস্তি হলো ওই শাস্তি যে শাস্তি সম্পর্কে তোমরা সন্দেহ করতে। এই আগুন তো সে আগুন যে আগুন সম্পর্কে তোমরা সন্দেহ করতে, সেই আগুন হলো এই আগুন। আল্লাহ আল্লাহ। একটা আয়াতের তর্জমা বলে আমি বয়ান শেষ করে দিচ্ছি। সূরা সাজদা 12 নম্বর আয়াত। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ও নবী, যদি আপনি অপরাধীদেরকে দেখতে পাইতেন যখন তারা তাদের রবের সামনে মাথা নত করে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ, মানুষ জাহান্নামে জ্বলবে আর বলবে, রব্বানা, হে আমাদের রব, জাহান্নামের শাস্তি নিজ চোখে দেখলাম। আলেমরা কোরআন দিয়ে তাফসীর করেছে, বয়ান করেছে, কিন্তু তেমন গুরুত্ব দেয় নাই। এখন জাহান্নামের মধ্যে নিজে পড়েছি, নিজ চোখে জাহান্নামের শাস্তি দেখলাম, নিজ চোখে জাহান্নামের শাস্তি শুনলাম। ফারজি'না, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে পাঠায় দেন। কোথায়? যার কবর যেখানে, সেখানে পাঠানোর জন্যই বলবে। জামালপুর জেলা
ইসলামপুর থানায় যদি কারো কবর হয়ে থাকে, বলবে আল্লাহ যেখান থেকে আসছি সেখানে আমাদেরকে পাঠায় দেন। কি করবি যাওয়ার পরে? না'মাল সালিহা, নেক আমল করব, নামাজ পড়ব, রোজা করব, ইবাদত করব, কোরআনের বিধান মানব, হাদিসের বিধান মানব। ইন্না মুকিনুন, অবশ্যই আমাদের বিশ্বাস এসে গেছে। আলেমরা কথা বলেছে, সন্দেহ করেছিলাম, এখন জাহান্নামে নিজে বুক করতেছি। আমাদের পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে, রব আমাদেরকে বের করে জাহান্নাম থেকে পাঠান। আমার ভাইরা, আলোচনা অনেক লম্বা। কোরআনের তাফসীর করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। কোরআন এমন একটা জিনিস, আটলান্টিক মহাসাগরের তলদেশ মেশিনের মাধ্যমে এই স্পর্শ করা সম্ভব, কিন্তু কোরআনের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ পৃথিবীর কোনো মুফাসসির শেষ করা সম্ভব নয়। এর নাম হলো কোরআন, কোরআন, কোরআন। আমরা কোরআন থেকে যে কথাগুলো শুনেছি আমরা আমল করব তো ইনশাআল্লাহ। لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল ৭৮ নম্বর আয়াত নাযিল করে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে কেউ বের করে নাই, আমি আল্লাহ বের করেছি। আকাশ বের করে নাই, জমিন বের করে নাই, মূর্তি বের করে নাই, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেমে তোমার মায়ের পেট থেকে বের করেছি, ও বান্দা তুমি তোমার মায়ের পেট থেকে বের হয়েছ কিন্তু তুমি নিজেও টের পাও নাই। আল্লাহু আকবার। ও বান্দা, তোমার মায়ের পেট থেকে তোমাকে বের করলাম, তুমি নিজেও টের পাও নাই। আল্লাহ আল্লাহ, কথাটা কি আল্লাহর সত্য না মিথ্যা? আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি আমরা কি টের পাইছি? আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, হে বান্দা, তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে রেখে তোমাকে আবিষ্কার করলাম, চোখ বানালাম, কান বানালাম। আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ, হে বান্দা, তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে রেখে তোমার কান সৃষ্টি করেছি। কান সৃষ্টি করে একান্ত হয় নাই, বরং কানের ভিতরে শ্রবণ করার একটা শক্তি দিয়েছি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে অনেক মানুষের কান আছে কিন্তু কানে শুনে না, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে মানুষদেরকে সুন্দর করে বোঝাচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা,
আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে কত সুন্দর করে আবিষ্কার করলাম, কান বানালাম, শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসার ওয়াল আফইদা, তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে রেখে চক্ষু সৃষ্টি করলাম। চক্ষু সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, বরং চোখে দেখার জন্য চোখের ভিতরে একটা পাওয়ার দিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে অনেক মানুষ রয়েছে যাদের চক্ষু আছে কিন্তু চোখে দেখে না। আল্লাহ, চক্ষু থাকলে চোখে দেখা যাবে না। চোখের ভিতরে আল্লাহ পাকের একটা কুদরতি পাওয়ার আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ওয়াল আফইদা, অনুধাবন করার জন্যে আমি আল্লাহ তাআলা অন্তর দিয়েছি বান্দা অনুধাবন করার জন্যে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার, এত কিছু সৃষ্টি করলাম, এত সুন্দর করে তোমাকে বানালাম, কেন বানালাম? লাআল্লাকুম তাশকুরুন, কেন করলাম? এত কিছু কেন করেছি? আমার শুকর তোমরা আদায় করবা, আমার ইবাদত তোমরা করবা, আমার শানে তারিফ করবা, আমার প্রশংসা করবা, আমার গুণগান বর্ণনা করবা। এই জন্যেই তোমাকে এত সুন্দর করে মায়ের পেটের ভিতরে আবিষ্কার করে পৃথিবীতে পাঠালাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবার একবার যদি কোনো মানুষ বলে, তার আমল নামায় একটা উট কোরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনারা জুড়ে একটা তাকবীর দন্ত দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নেই যেখানে, হাদিস নেই যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহু আকবার একবার বললে সেই বান্দার আমল নামায় একটা উট কোরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা উট কোরবানি, একটা উটের কত দাম! আল্লাহ তাআলার একবার গুণগান করেছেন, আল্লাহ বড়। আল্লাহু আকবার এর অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। এই কথাটা স্বীকার করাতেই আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমল নামায় একটা উট কোরবানির সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছে। এজন্য ভাইরা, আমরা রাস্তাঘাটে যেখানে বসে থাকবো আমরা আল্লাহু আকবার বলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন তোমরা এক আল্লাহর ইবাদত ব্যতীত কারো ইবাদত করবে না। আমি রাস্তা দিয়ে আসার সময় আমি দেখেছি আপনাদের এই জামালপুর জেলায় বিশাল বড় একটি বট গাছ। এই বট গাছের পাশে অনেক মোমবাতি জ্বালানো। জিজ্ঞেস করলাম এত মোমবাতি কেন? ড্রাইভার সাহেব উত্তর দিয়েছেন, হুজুর এইখানে মাজার আছে, মাজারে মোমবাতি জ্বালালে কোনো নেকি হবে না, অপচয় হবে, বরং এই মোমবাতি মসজিদের মধ্যে যদি জ্বালান কাজে আসবে, নেকি হবে। যে কাজের মধ্যে নেকি নেই সে কাজ করে শয়তান। অপচয়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। কোরআনের কথা, অবশ্যই আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করে না, ভালোবাসবে। আমরা প্রত্যেকটি কাজ
চিন্তা ভাবনা করে করুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত নাজিল করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান, হে পৃথিবীর মানুষেরা, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা যে বিধান দিয়েছি সেই বিধান হলো শিরক মুক্ত ইবাদত দিয়ে আমার কাছে আসতে হবে। যে লোকটা নামাজ পড়বে সে মাজারে যাইতে পারবে না, যেই লোকটা নামাজ পড়বে সে শিরকের ধারে কাছেও যাইতে পারবে না, যেই লোকটা নামাজ পড়বে গণকের কাছে যাইতে পারবে না। অনেক মানুষ সমাজের মধ্যে আছে, তার ভাগ্য পরীক্ষার জন্য গণকের কাছে যায়, হাত দেখায় আমার ভাগ্যে কি আছে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرفا فسأله عن شيء لم يقبل له صلاة 40 ليلة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা তার ভাগ্য সংক্রান্ত বিষয় জানার জন্য, ভাগ্য বিষয় সম্পর্কে জানার জন্য কোনো মানুষের কাছে হাত দেখালো, তার ভাগ্য সম্পর্কে জানার জন্য কোনো মানুষকে প্রশ্ন করলো, আল্লাহর হাবিব বলেন 40 রাত পর্যন্ত তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা অনেক পীরকে মনে করি সে গায়েব জানে, এটা ভুল। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কথা বলেন, জানে না। কোন জিন গায়েব জানে না, কোন ওলি গায়েব জানে না, কোন পীর গায়েব জানে না। গায়েব শুধু একজন জানেন, তিনি হলেন কে? জোরে ডাক দেন না, কে? আল্লাহ শুধু গায়েব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, বানিয়েছি, আমার ইবাদত বন্দেগী করো। এর পাশাপাশি আরেকটা হুকুম দিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো। এর পাশাপাশি আরেকটা হুকুম দিয়েছি, সেটা হলো মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো। কি বলেছেন? মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করো। আমি আল্লাহর অবদান তোমার উপরে আছে, সুতরাং আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার হুকুম মানো। তোমার মা এবং বাবার মাধ্যমে পৃথিবীতে আগমন করেছ, তাদেরও অবদান তোমার উপরে আছে, সুতরাং তাদের সাথেও ভালো ব্যবহার করো। কার হুকুম? জোরে ডাক দেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে আমরা মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করব না ভালো ব্যবহার করব? ভালো ব্যবহার করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সন্তানের উপরে মা এবং বাবা অসন্তুষ্ট থাকবে, ওই সন্তানের উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকবে। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই মা এবং বাবা যেই সন্তানের উপরে খুশি থাকবে, আল্লাহ তাআলা সেই সন্তানের উপরে খুশি থাকবে। আর যে সন্তানের উপরে মা এবং বাবা অসন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলা সেই সন্তানের উপরে অসন্তুষ্ট থাকবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তারপরে কে? রাসূল বলেন, তোমার মা। তারপরে কে? রাসূল বলেন, তোমার মা। তারপরে কে?
রাসূল বলেন তোমার বাবা। মায়ের কথা কয়বার বলেছেন? বাবার কথা কেন বলেছেন? সূরা লুকমান 14 নম্বর আয়াত, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি তার মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য। কেন? তার মা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। 1 নম্বর কষ্ট হলো অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে। ঠিক কথা বলেন না কেন? ঠিক। আল্লাহ বলেছেন তার মা অনেক কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে, বহু কষ্ট করে তার মা পেটে রেখেছে। সন্তান যখন পেটে আসে, মহিলাগণ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। এই কষ্ট কি আপনার মা করে নাই? করেছে। আল্লাহ বলেন দ্বিতীয় আরেকটি কষ্ট হলো সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, ভূমিষ্ঠ হবে, জন্ম নেবে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রচণ্ড বেদনা কেউ সহ্য করে নাই, মা সহ্য করেছে। 3 নম্বর কষ্ট হলো সন্তান প্রসব করার পরে দুগ্ধ পান করিয়েছে 2 বছর। রাত্র 3টা বাজে সন্তান ওয়া করে চিৎকার মেরেছে। ফ্যামিলির কোনো মানুষ জাগ্রত না হলেও মার ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াত নাযিল করে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে স্মরণ করে দিতে চান। হ্যাঁ, পৃথিবীর মানুষেরা, মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না। তোমার মা বহু কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, বহু কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, বহু কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, দুগ্ধ পান করিয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা হুকুম করে দিলাম, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, আমার শুকর আদায় করো। তারপরে পাশাপাশি তোমার মায়ের কৃতজ্ঞতাও প্রকাশ করো, শুকর আদায় করো। তাহলে সেই মার সাথে, সেই বাবার সাথে আমরা কি খারাপ ব্যবহার করতে পারি? আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কোলে করে কাবা ঘর তওয়াফ করেছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো নাই। সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে কোলে করে কাবা ঘর তওয়াফ করেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? রাসূল বলেন, তোমার মায়ের একটা নিঃশ্বাসের হক তুমি আদায় করতে পারো। তাহলে আমরা মাকে আংশিক কিছু টাকা দেই, এতে আমরা মনে করি অনেক কিছু দিয়ে ফেলেছি, তাই না? এতে আমরা মনে করি অনেক কিছু দিয়ে ফেলেছি। না না না, এই আংশিক কিছু টাকা দিলেই মায়ের হক আদায় হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা শব্দের ভিতরে আল্লাহ তাআলা এত সম্মান রেখেছেন, এত ভালোবাসা রেখেছেন। মাদ্রাসা শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম,
মসজিদ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মাওলানা লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মুফতি লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মুহাদ্দিস লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মুফাসসির লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মদিনা শরীফ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মক্কা শরীফ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দ লিখতে গেলে সর্বপ্রথম অক্ষর আসে ম। মার ভিতরে আল্লাহ তাআলা কত সম্মান রেখেছেন, কত ভালোবাসা রেখেছেন, কত শ্রদ্ধা রেখেছেন। সেই মার সাথে আজ বর্তমান সমাজের যুবকেরা বেয়াদবি করে, জীবন বরবাদ হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, হে সন্তান, তোমার জীবদ্দশায় তোমার মা অথবা বাবা দুইজনের একজনকে যদি জীবিত পাও, সবাই তো একসাথে মারা যায় না, হয়তো মা মারা যায় আগে, না হয় বাবা মারা যায় আগে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? সমস্যা হচ্ছে কোনো? আল্লাহ তাআলা বলেন, তোমার মা অথবা বাবা দুইজনের একজনকে যদি জীবিত পাও, অথবা দুজনকে যদি জীবিত পাও, হে সন্তান, তুমি তাদের সেবা করিও, তুমি তাদের সেবা করিও। তাদের খাবারের যদি সমস্যা দেখা দেয়, খাবারের ব্যবস্থা করিও। তাদের পোশাকের সমস্যা থাকলে পোশাকের ব্যবস্থা করিও। তাদের থাকার সমস্যা থাকলে থাকার ব্যবস্থা করিও। তাদের চিকিৎসার প্রয়োজন হলে তাদের চিকিৎসা করিও। আল্লাহ আকবার। এবং বয়স বেশি হওয়ার কারণে অনেক মা বাবা আছে প্রস্রাব পায়খানা করে দেয়। কি বলেন? রুমের ভিতরে প্রস্রাব পায়খানা করে দেয়। দুর্বল এমন হয়েছে তিনি ঘর থেকে বের হতে পারেন না, বের হওয়ার আগেই ওনার কাপড় নষ্ট হয়ে যায়। আসেনি? আল্লাহ তাআলা বলেন, মা এবং বাবার সেবা করিও। যদি প্রস্রাব পায়খানাও পরিষ্কার করতে হয়, যদি প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হয়, প্রস্রাব পায়খানাও পরিষ্কার করিও। হে সন্তান, প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে গিয়া যে কষ্টটা হবে, এই কষ্টের কারণে তোমার জবান দিয়া উফ শব্দটা বাহির করার অধিকার আমি আল্লাহ দিই নাই। মা এবং বাবার সেবা করতে গিয়া তোমার জবান দিয়া উফ শব্দটা বাহির করবে, সেই অধিকার আমি আল্লাহ দিইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ বর্তমান সমাজে সন্তান বিরক্ত হয়ে সে বলে, মা মরে না কেন, বাবা মরে না কেন, আর কত। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন ছোট্ট ছিলে তোমার থাকার ব্যবস্থা, পোশাকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, সার্বিক সহযোগিতা, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা তোমার মা এবং বাবা করেছে। সুতরাং তোমার মা বাবা যখন বার্ধক্যে চলে আসবে, তুমিও সন্তান থাকা, খাওয়া, ভরণ পোষণ সব দায়িত্ব বহন করে কবর পর্যন্ত তাদেরকে পৌঁছে দিও। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মহিলাদের জায়গা হচ্ছে না, একটু চাপ আছে বসার জন্য। মহিলা প্যান্ডেলে, মহিলা প্যান্ডেলের মধ্যে অনেক মা বোনেরা কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন। আপনাদের জায়গা হচ্ছে না,
আপনারা নিজ দায়িত্বে সকলেই আন্তরিকতার সাথে চাপায় চাপায় একটু বসেন। জামালপুরের ইসলামপুর থানার মহিলারা কোরআনের আলোচনাকে অনেক ভালোবাসে, মহাব্বত করে, এটা ভালো। সাহাবায়ে কেরামের স্ত্রীগণও রাসূলের কথা শোনার জন্য এইভাবে তারা জমায়েত হতেন, রাসূলের কথা শুনতেন, তাদের জীবন পরিবর্তন করার উদ্দেশ্যে। পরকালের ভয় সকলেরই আছে। আমরা পুরুষ জাতি, আমাদের যেমন জান্নাত জাহান্নাম আছে, নারী জাতিরও জান্নাত জাহান্নাম আছে। সুতরাং আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা মহিলা প্যান্ডেলের মধ্যে যেইটুকু জায়গা করা হয়েছে এর ভিতরেই আপনারা পরস্পর আন্তরিকতা নিয়ে গুছায়া আপনারা বসেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে মা বাবার সেবা করতে গিয়ে যে কষ্টটা হবে, এই কষ্ট ভোগ করতে গিয়া সন্তান তুমি মাকে দমক দিবা তো দূরের কথা, মন খারাপ করবা তো দূরের কথা, উফ শব্দটাও বলতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা এবং বাবার সঙ্গে কি ব্যবহার করবেন, কেমন ব্যবহার করবেন, কেমনে কথা বলবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন তোমার মা এবং বাবাকে দমক দিয়ে কথা বলবা না। বর্তমান সমাজে নেই এমন ছেলে, মা কি দমক দিয়ে কথা বলি এমন সন্তান নেই, বাবা কি দমক দিয়ে কথা বলি এমন সন্তান নেই। পত্র পত্রিকায় দেখা যায় মা এবং বাবার গায়ে হাত তুলে সন্তান, এমন কুসন্তান পৃথিবীতে জন্ম হওয়ার চাইতে না হওয়া ভালো। মা কাঁদে, হায় রে সন্তান, এক যদি জানতাম বড় হয়ে আমাদেরকে এত কষ্ট দিবে।